রহিমা বেগম ও স্নেহা নদীর রুমের সামনে গিয়ে দেখল সাগর ও নদী পাশাপাশি দেয়াল ঘেঁষে বসে আছে। নদীকে সাগর জড়িয়ে ধরে রেখেছে, আর নদীর সাগরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে রহিমা বেগমের মাথা আরো আগুন হয়ে গেল। রহিমা বেগম চিৎকার করে বলল, সাগর! সাগর সামনে তাকিয়ে দেখে রহিমা বেগম ও স্নেহা দাঁড়িয়ে আছে। নদীর ঘুমটাও ভেঙে যায়। নদী সামনে তাকিয়ে রহিমা বেগম ও স্নেহাকে দেখে সাগরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে যায়। সাগর ও নদী দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। রহিমা বেগম সাগরের সামনে এসে দাঁড়াল। সাগর রহিমা বেগমকে কিছু বলতে নেওয়ার আগেই রহিমা বেগম সাগরের গালে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দেয়। রহিমা বেগম সাগরকে থাপ্পড়টা মারলেও থাপ্পড়ের কষ্টটা নদীর বুকের ভিতর গিয়ে লাগল। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সাগর রহিমা বেগমকে বলল, মা, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে মারলে? কি করেছিস মানে? তুই কিছু করিসনি। এই মেয়ের ঘরে তুই কি করছিস সাগর? তোর তো নিজের রুমে থাকার কথা। আমার রুমে যে একটা বিষাক্ত সাপকে রেখে গেছ, সেই সাপের জ্বালায় নিজের রুমে শান্তিতে আমি ঘুমাই কি করে মা? সাগর, তুই কিন্তু উর্মিকে অপমান করছিস। মেয়েটা ঘরে একা একা শুয়ে আছে আর তুই কিনা এই মেয়েটার ঘরে। ছি সাগর, তুই আমার ছেলে, তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি নদীর সাথে একই রুমে থাকলে তোমার আপত্তি, আর যদি আমি নিজের রুমে উর্মির সাথে থাকি সেখানে তোমার কোনো আপত্তি নেই। বাহ মা বাহ, ইউ আর রিয়েলি গ্রেট। রহিমা বেগম হঠাৎই নদীর কাছে এসে নদীর চুলের মুঠি ধরে নদীকে থাপ্পড় মারতে নিলে সাগর রহিমা বেগমের হাত ধরে নেয়। রহিমা বেগম অবাক হয়ে সাগরকে বলল, সাগর, তুই কিন্তু এই মেয়েটার জন্য আমাকে আবারও অপমান করছিস। এই ফকিন্নির বাচ্চার জন্য তোর এত দরদ কেন রে? কে হয় নদী তোর? মা, যদি বলি নদী আমার জীবন, নদী আমার মরণ, নদী আমার সবকিছু। রহিমা বেগম সাগরের কথায় অবাক হয়ে যায়। নদী এখনো কান্না করছে। তখনই স্নেহা রহিমা বেগমকে বলল, দেখো মা, তোমার ছেলের চরিত্রটাই গেছে। একটা কাজের মেয়ের জন্য কিভাবে তোমার সাথে তর্ক করছে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার ছেলে ভুলে গেছে। সাগর রেগে স্নেহাকে বলল, চুপ স্নেহা, একদম চুপ। তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস, আর একটা উল্টো পাল্টা কথা বললে আমার হাতে তুই মার খাবি। স্নেহা কান্নার অভিনয় করে রহিমা বেগমকে বলল, মা, তোমার ছেলে আমাকে থাপ্পড় মারার হুমকি দেয়, তাও আবার এই কাজের মেয়েটার জন্য। সাগর স্নেহাকে থাপ্পড় দিতে নিলে নদী সাগরকে বাধা দেয়। নদী কাঁদতে কাঁদতে সাগরকে বলল, থাক না স্যার, স্নেহা আপামনিকে মারবেন না। আপামনি বুঝতে পারেনি। আমি আপামনির হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাগর তখন স্নেহাকে বলল, দেখ স্নেহা, দেখ, যাকে তুই সবসময় কাজের মেয়ে, ফকিন্নির মেয়ে বলে অপমান করিস, সেই কিনা আমার হাতে মার খাওয়ার থেকে তোকে বাঁচাতে চাইছে। তোর আর নদীর বয়স তো প্রায় কাছাকাছি, কিন্তু তোদের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভাইয়া, তুই কিন্তু আমাকে অপমান করছিস। অপমান কেন করব? আমার বোন যে কতটা গুণধর তার গুণগান গাইছি। স্নেহা রেগে দাঁত কটমট করতে লাগল। রহিমা বেগম নদীর হাত ধরে বলল, তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। তোর জন্য আমার পরিবারে এত অশান্তি হচ্ছে।
তোকে আজকে আমি এ বাড়ি থেকে বের করেই ছাড়ব। রহিমা বেগম নদীর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগল। সাগর নদীর আরেকটা হাত তখনই চেপে ধরে রহিমা বেগমকে বলল, মা, নদী কোথাও যাবে না, নদী এ বাড়িতেই থাকবে। রহিমা বেগম রেগে দাঁতে দাঁত চেপে সাগরকে বলল, কেন রে সাগর, তোর জন্য কি মেয়ের অভাব পড়েছে যে এই হারামজাদিটাকে এ বাড়িতে রাখতে হবে? তোর সাথে আমি উর্মির বিয়ে দিব। সাগর একটা মুচকি হেসে রহিমা বেগমকে বলল, তা কোনোদিনও সম্ভব নয় মা, আমার এই মন শুধু নদীকে আমি দিয়ে ফেলেছি, আর বিয়ে যদি করতেই হয় আমি নদীকে বিয়ে করব। সাগর, তুই কিন্তু এই মেয়ের জন্য তোর মায়ের মুখে মুখে খুব তর্ক করছিস। এই মেয়েকে তো আমি কোনোদিনও এ বাড়িতে রাখব না। এই মেয়ে, তুই বিদায় হ। কথাটা বলেই রহিমা বেগম নদীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে নিলে সাগর নদীকে ধরে ফেলে। নদী সাগরের বুকে হুমড়ি খেয়ে পড়ে। সাগর দেখল নদী কান্না করছে। এটা দেখে সাগর নদীকে বলল, চল নদী, আমরা এ বাড়িতে আর থাকব না। যেখানে তোর এ বাড়িতে কোনো জায়গা নেই সেখানে আমি কি করে থাকব? সাগর নদীর হাত ধরে রহিমা বেগমের সামনে দিয়ে যেতে নিলে নদী থেমে যায়। সাগর নদীকে জিজ্ঞেস করল, কি হলো নদী, তুই দাঁড়িয়ে গেলি কেন? চল আমার সাথে, দেখছিস না এ বাড়িতে আমাদের আর জায়গা হবে না। নদী কান্না জড়িত চোখে সাগরের দিকে তাকিয়ে বলল, কোথায় যাব আমি স্যার? আমার যে এ বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। সাগর একটু হেসে নদীকে বলল, পাগলি মেয়ে একটা, তোর এখানে আর থাকার লাগবে না। আজই আমি তোকে বিয়ে করে বিদেশে চলে যাব, এই নরক যন্ত্রণা তোকে আর ভোগ করতে হবে না। নদী মাথা নিচু করে সাগরকে বলল, স্যার, আমি কোথাও যাব না, আর আমি আপনাকে বিয়েও করতে পারব না। আমাকে আপনি ক্ষমা করে দিন। সাগর মুহূর্তেই নদীর হাতটা ছেড়ে দিল। সাগরের বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে। নদী যে সাগরকে এভাবে সবার সামনে ফিরিয়ে দিবে তা সাগর আশা করেনি। সাগর দেখতে পেল রহিমা বেগম ও স্নেহা হাসাহাসি করছে। এমনকি বাড়ির অন্যান্য কাজে লোকেরাও হাসাহাসি করছে। সাগর এসব অপমান, এসব কষ্ট সহ্য করতে না পেরে সোজা উপরে নিজের রুমে চলে যায়। নদী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। রহিমা বেগম নদীর কাছে এসে হালকা নদীর দিকে ঝুঁকে বলল, আজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ নদী। নদী কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাক্তার, আমি আমার কথা রেখেছি। নদীর কান্না দেখে রহিমা বেগম ও স্নেহা দুজনেই হাসতে লাগল। রহিমা বেগম গম্ভীর গলায় নদীকে বলল, যা এবার নিজের ঘরে যা। নদী কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে মাটিতে বসে কাঁদতে লাগল। নদী মনে মনে বলল, স্যার আজ আমার জন্য ভীষণ অপমানিত হয়েছেন। স্যারকে এতটা কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই, কিন্তু তবুও না চাইতেও আমি স্যারকে কেন কষ্ট দিয়ে ফেলি। সাগর নিজের রুমে গিয়ে বিছানায় উর্মিকে দেখতে পেল। আজ সাগরের মাথাটা আগুন হয়ে গেছে। সাগরের এখন মন চাইছে এই উর্মি নামের ঝামেলা মেয়েটাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিতে, কিন্তু সাগর নিজের রাগটা কন্ট্রোল করার জন্য বারান্দায় চলে গেল। এখনো আকাশে সূর্যের আগমন ঘটেনি। চারিদিকটা কেমন নিস্তব্ধ। সাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সাগর মনে মনে বলল, কেন নদী, কেন? তুই কেন বারবার আমাকে এভাবে ফিরিয়ে দিস? তোর এই অবহেলা যে আমি সহ্য করতে পারছি না।
সাগরের কাছে এখন কোনো সিগারেটের প্যাকেট নেই। থাকলে হয়তো এখন একটার পর একটা সিগারেট জ্বালিয়ে নিজের বুকটাকেও জ্বালাত। সাগর বারান্দায় রাখা একটা চেয়ারে বসে চোখ বন্ধ করে মনে মনে বলল, ভালোবাসায় এত কষ্ট হলে জীবনেও কাউকে ভালোবাসতাম না, কিন্তু এখন এই ভালোবাসার বাঁধনে নিজের মনকে আমি জড়িয়ে ফেলেছি। তাই চাইলেও নিজের মন থেকে আমি নদীর নামটা মুছতে পারবো না। ভুলতে পারবো না তোকে নদী, আমি কিছুতেই ভুলতে পারবো না তোকে। আজ সাগর অফিস যাবে সেটা শুনে রহিমা বেগমের যেন খুশি কেউ ধরে রাখতে পারছে না। রহিমা বেগম উৎফুল্ল হয়ে সাগরকে বলল, সত্যি বাবা তুই অফিস যাবি? হ্যাঁ মা, যাব। আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, বাবার বিজনেসটায় একটু মনোযোগ দেই। ম্যানেজার এতদিনে কি করেছে না করেছে তারও তো খোঁজ খবর নিতে হবে। যা বাবা যা, অফিস যা। সাগর কালো রঙের কোট, কালো পেন্ট, সাদা টাই, সাদা শার্ট, কালো জুতা, চোখে কালো সানগ্লাস পরেছে। সাগর এমনিতেও দেখতে ভীষণ সুন্দর। সাগরকে দেখতে যেন আরো সুন্দর লাগছে। সাগর অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজ নদীর কাছে কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মনের মধ্যে এক অজানা ভয় নদীর মনটাকে গ্রাস করছে। তবুও নদী স্বাভাবিকভাবে বাড়ির সব কাজ করছে। উর্মি ও স্নেহা ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে। নদী ঘর ঝাড়ু দিচ্ছিল, তখনই উর্মি নদীকে দেখতে পেয়ে বলল, এই মেয়ে এদিকে আসো। উর্মি ঝাড়ু হাতে নিয়েই উর্মির সামনে গেলে উর্মি রেগে যায়। উর্মি রেগে চিৎকার করে উর্মিকে বলল, এই মেয়ে, তোমাকে কি আমি ঝাড়ু হাতে নিয়ে আসতে বলেছি? ওটা হাত থেকে ফেলো বলছি। নদী তাড়াতাড়ি হাত থেকে ঝাড়ুটা ফেলে দিয়ে বলল, জি ম্যাডাক্তার বলুন। উর্মি গম্ভীর গলায় নদীকে বলল, আমার আর স্নেহার জন্য দুটো অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে আসো। ফাস্ট এন্ড ইমিডিয়েটলি, ওকে? জি ম্যাডাক্তার, আনছি। নদী রান্নাঘরে কমলার জুস বানাতে লাগল। কিন্তু নদীর কেন জানি না সাগরের কথা খুব মনে পড়ছে। নদী মনে মনে বলল, স্যার আপনি আমাকে একা ফেলে চলে গেলেন। আমার যে খুব ভয় লাগছে এই বাড়িতে একা একা থাকতে। আপনি যে আমার অভ্যাসে পরিণত হয়েছিলেন, তাড়াতাড়ি বাসায় ফিরে আসুন স্যার। নদী কমলার জুস বানিয়ে হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে টেবিলে রাখল। উর্মি ও স্নেহা দুজনেই জুস হাতে নিয়ে জুস খাচ্ছিল, কিন্তু হঠাৎ উর্মি ইচ্ছে করে নিজের জুতায় কমলার জুস ফেলে দেয়। উর্মি বলে উঠল, এ মা, ছি, আমার দামি জুতাটা এভাবে নষ্ট হয়ে গেল। ঈশ্বর, কি যে করি। এই নদী, আমার জুতাটা পরিষ্কার করে দাও তো। উর্মির কথায় নদীর মনটা খুব খারাপ হয়ে গেল। নদী কাঁপা কাঁপা গলায় উর্মিকে বলল, ম্যাডাক্তার, আমি পরিষ্কার করব? উর্মি রেগে চিৎকার করে বসা থেকে উঠে বলল, হোয়াট ননসেন্স, তাহলে কি আমি পরিষ্কার করব? কাজের লোকের মুখে এত তর্ক মানায় না। আমার জুতাটা তাড়াতাড়ি পরিষ্কার করো বলছি। উর্মির কথায় স্নেহা বেশ মজা পাচ্ছে। স্নেহা মুচকি মুচকি হাসছে। নদী কান্না করতে করতে হাতে একটা রুমাল নিয়ে মাটিতে বসে উর্মির পায়ের জুতা মুছতে নিলে রহিমা বেগম এসে বলল, উর্মি, তুই এই মেয়েকে জুতা পরিষ্কার করাচ্ছিস, ভালো কথা, কিন্তু রুমাল দিয়ে পরিষ্কার করাবি? উর্মি হেসে রহিমা বেগমকে বলল, তাহলে একে কি দিয়ে পরিষ্কার করতে বলবো আন্টি? রহিমা বেগম উর্মিকে বলল, কেন রে, তোর এত দামি জুতা শুধু রুমাল দিয়ে মুছলে তা খুব তুচ্ছ মনে হবে।
তুই বরং নদীর মাথার চুল দিয়ে তোর জুতাটা পরিষ্কার করা। রহিমা বেগমের কথা শুনে নদী অবাক হয়ে রহিমা বেগমের দিকে তাকায়। নদীর চোখ দিয়ে টপ টপ চোখের পানি গড়িয়ে পড়ে। উর্মি হেসে রহিমা বেগমকে বলল, ওয়াও আন্টি, ইউ আর দ্য গ্রেট। এত ভালো আইডিয়া। এই নদী, তোর মাথার চুলগুলো বেশ ভালোই বড়। তুই তোর চুলগুলো দিয়ে আমার দামি জুতাগুলো মুছে দে, তাহলে তোর জীবনটাও ধন্য হবে। নদীকে আজ খুব অসহায় লাগছে। সাগরও বাড়িতে নেই, অফিসে চলে গেল সাগর। এখন নদীকে যে কেউ এই কাজ করার থেকে বাঁচাবে তারও কোনো উপায় নেই। নদী কাঁদতে কাঁদতে উর্মির জুতা জোড়া নিজের চুল দিয়ে মুছতে লাগল। উর্মি, স্নেহা, রহিমা বেগম তিনজনই নদীর কান্না দেখে মজা নিচ্ছে। নদী উর্মির জুতা মুছে দিয়ে উঠে দাঁড়াল। উর্মি বেশ খুশি হয়ে টেবিলে থাকা নিজের ব্যাগ থেকে 500 টাকার নোট নদীর মুখে ছুঁড়ে ফেলে বলল, এটা তোমার কাজের বকশিস। এখন এই টাকাটা নিয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হও। নদী চোখের পানি মুছতে মুছতে বলল, ম্যাডাক্তার, এসব টাকা আমার লাগবে না, আপনার টাকা আপনার কাছেই রেখে দিন। নদী টাকাটা মাটি থেকে তুলে টেবিলে রাখল। এতে উর্মি বেশ রেগে গেল। উর্মি রেগে চিৎকার করে নদীকে বলল, ইউ ইডিয়ট গার্ল, তোর এত বড় সাহস, তুই আমাকে টাকা ফিরিয়ে দিচ্ছিস? কথাটা বলেই উর্মি নদীর গালে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দিল। নদী নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগল। উর্মি রহিমা বেগমকে বলল, আন্টি, এসব ইউজলেস গার্ল এই বাড়ির কাজের মেয়ে হওয়ারই যোগ্যতাই নেই। এসব কোথা থেকে রেখেছ? আমি রাখিনি রে উর্মি, তোর আঙ্কেল এটাকে রাস্তা থেকে নিয়ে এসেছে। ওহ, এখন বুঝলাম আন্টি, এসব রাস্তার মেয়েরা এমনি হয়। নদী আর সহ্য করতে পারল না, সোজা নিজের রুমে চলে গেল। নদী দরজা বন্ধ করে মাটিতে বসে পড়ল। নদী কাঁদতে কাঁদতে মনে মনে বলল, এত কষ্ট আমার কপালেই কেন রাখা থাকে? মা বাবা, কেন তোমরা আমার সাথে এমন করলে? আমি কি এতটাই ফেলনা ছিলাম তোমাদের কাছে? আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না মা বাবা, কোনোদিনও না। তোমরা আমাকে বিক্রি করে দিয়েছ। এই নরকে না চাইলেও আমাকে থাকতে হবে। স্যার আমাকে ভালোবাসলেও আমার ভীষণ ভয় করে। এসব বড়লোকেরা খুব ভয়ঙ্কর হয়। এদের মন যে কোনো সময় পাল্টাতে পারে। তাই আমি স্যারকে চাইলেও ভালোবাসতে পারবো না। কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু ধোঁকা সহ্য করতে পারবো না, কিছুতেই না। সাগর অফিসে বসে নিজের দায়িত্ব পালন করছে, কিন্তু এসবে যেন সাগরের মন নেই। সাগরের মন তো নদীর কাছে পড়ে আছে। কিছুতেই যেন সাগর অফিসের কাজে মন দিতে পারছে না। সাগর চেয়ারে বসে মাথায় হাত দিয়ে মনে মনে বলতে লাগল, কেন নদী, কেন তুই বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিস? আমি তোকে এত ভালো কেন বাসি বলতে পারিস? কিছুতেই আমার মন থেকে তোর কথা মুছতে পারছি না। এই ভালোবাসা যে এতটা ভয়ানক আগে জানতাম না। রাত 1টা বাজে সাগর বাসায় ফিরে। বলতে গেলে সাগর ইচ্ছে করেই বাসায় দেরিয়ে ফিরেছে। সবাই নিশ্চয়ই যার যার রুমে শুয়ে আছে। সাগর সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে যেতে নিয়েও যায়নি। সাগর নদীর রুমের দিকে গেল। সাগর নদীর রুমে গিয়ে দেখল নদী ঘুমিয়ে আছে। সাগর নদীর কাছে গিয়ে নদীকে দেখতে গিয়েও যায়নি, দূর থেকে নদীকে এক নজর দেখে চলে আসল। সাগর নিজের রুমে বিছানায় আবারও সেই উর্মিকে শুয়ে থাকতে দেখে সাগর মনে মনে বলল,
এই ফালতুটা কবে যে এই রুম থেকে বিদায় হবে কে জানে। আমার বিছানা মনে হয় এর বাবার দিনের সম্পদ পেয়েছে। যত্ত সব। সাগর ফ্রেশ হয়ে বারান্দায় বসে থাকল। এখন সাগর নদীর রুমে থাকে না, বারান্দায় বসে থাকে। আর না চাইতেও নদীর কথা ভাবতে থাকে। সাগর বারান্দায় দাঁড়িয়ে আছে আর নদীর কথা ভাবতে ভাবতে সাগর মাথায় হাত দিয়ে মনে মনে সাগর বেশ বিরক্তি নিয়ে বলল, এই নদী আমাকে না মেরে ছাড়বে না। কিছুতেই আমি নদীকে ভুলতে পারব না। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। হাজার ব্যস্ততার মাঝেই নদীকে আমার মনে পড়ে, তাহলে এখন তো আমার মাথাটাই খারাপ হয়ে যাবে নদীর কথা ভেবে ভেবে। সাগর আবারও নদীর রুমের দিকে গেল। সাগর নদীর কাছে এসে দেখল নদী এখনো গভীর ঘুম ঘুমিয়ে আছে। সাগর মনে মনে বলল, আমার রাতের ঘুম কেড়ে নিয়ে তুই আরাম করে ঘুমাবি, তা কি করে হয়। সাগর গ্লাসে একটু পানি নিয়ে নদীর ঘুমন্ত মুখেই ঢেলে দিল। নদী লাফিয়ে ঘুম থেকে উঠল। নদী মুখ থেকে পানি মুছে একটু উপরে তাকাতেই দেখে সাগর রাগী দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার, আপনি এখানে? সাগর নদীকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দুই হাত চেপে নদীর কাছে মুখ নিয়ে বলল, আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না নদী? আমি কি এমন অন্যায় করেছি যে তুই বারবার আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিচ্ছিস? নদী দেখতে পেল সাগরের চোখ মুখ লাল হয়ে আছে। বুঝাই যাচ্ছে সাগর আজ আগের থেকেও ভীষণ রেগে আছে। আজ মনে হয় নদীর রক্ষা নেই। সাগর নদীর হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, যার ফলে নদীর খুব ব্যথা লাগছে। নদী কাঁদতে কাঁদতে সাগরকে বলল, স্যার, আমার হাতে ব্যথা লাগছে। আমার হাতটা দয়া করে ছেড়ে দিন। সাগর নদীর হাত আরো জোরে চেপে ধরে বলল, তোর খুব ব্যথা লাগছে তাই না? আমার বুকে যে তুই প্রতিনিয়ত আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছিস, সেই খেয়াল কি তোর নেই? স্যার, আপনি এখানে কেন? কিসের জন্য এখানে এসেছেন আপনি? বড় ম্যাডাক্তার জানলে আবারও অঘটন ঘটবে। তাই দয়া করে আপনি নিজের ঘরে চলে যান স্যার। যাব না আমি, কিছুতেই যাব না। আগে তুই বল, আমি কোনো দিক দিয়ে খারাপ যে তুই আমাকে ভালোবাসতে পারছিস না? বল আমাকে। আপনি সব দিক দিয়েই ভালো স্যার। আপনার জন্য তো লক্ষ লক্ষ মেয়েরা লাইন ধরে থাকবে, কিন্তু আমার মতো কাজের মেয়ের সাথে আপনাকে মানায়। রাজপুত্রের সাথে রাজকন্যাকেই মানায়, কোনো কাজের মেয়েকে নয়। সাগর নদীর কথাগুলো শুনে রেগে গেল। সাগর রেগে নদীকে বলল, কি বললি তুই? আরেকবার বল। আমি আপনার যজ্ঞ। নদীকে আর কিছু বলতে না দিয়ে সাগর নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই প্রথম সাগর নদীকে এত কাছে থেকে ছুঁয়েছে। নদী সাগরের কাণ্ড দেখে অবাক হল। নদী চোখ বন্ধ করে সাগরকে ধাক্কাতে লাগল, কিন্তু সাগরের শক্তির সাথে নদী পেরে উঠল না। সাগর নদীর ঠোঁটজোড়া অনেকক্ষণ পর ছাড়লে নদী সাগরকে খুব জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে সাগর বিছানার একপাশে একটু সরে যায়। সাগর মাথা নিচু করে বসে থাকে। নদী শোয়া থেকে উঠে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে কান্না করে বলল, ছি স্যার, আপনি এতটা বাজে, আপনি এতটা জঘন্য এর আগে জানতাম না। আপনি আমার সাথে এমন আচরণ করতে পারলেন? সাগর মাথা নিচু করে শান্ত স্বরে নদীকে বলল, ভালোবাসার মানুষের জন্য যদি আমাকে বাজে, জঘন্য, অমানুষও হতে হয় তাহলে আমি তাও হতে রাজি।
ভালোবাসার ফল যেমন মধুর হয় তেমন তিক্তও হয়। আর সেই তিক্ততাটা তুই আনছিস নদী। আমি চাইনি তোর সাথে খারাপ আচরণ করতে, কিন্তু তুই আমাকে বাধ্য করলি। আমি তোকে কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি। আমি তোকে বিয়ে করে এখন থেকে দূরে কোথাও চলে যেতে চাই। তাহলে তুই কেন মানছিস না আমাকে? নদী সাগরের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। নদী ভয় পাওয়া কণ্ঠে সাগরকে বলল, স্যার, আপনি আমাকে বিয়ে করে কিছুদিন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবেন, তাই না? নদীর কথা শুনে সাগর অবাক হয়ে নদীর দিকে তাকায়। সাগর নদীকে বিচলিত কণ্ঠে বলে উঠল, তোর কি তাই মনে হয় নদী? তুই আমাকে এতদিনে এই চিনলি? এতদিনেও তুই আমাকে বুঝলি না নদী? আপনাকে আমি চাইলেও বিশ্বাস করতে পারছি না স্যার। আপনি ইচ্ছে করলেই আমাকে যে কোনো সময় ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবেন, তাই না? নদীর কথায় সাগর একটা শুকনো হাসি দিল, যেই হাসিতে কোনো প্রাণ নেই। সাগর নদীর দিকে না তাকিয়ে মাথা নিচু করে আছে। নদীর কথাগুলো সাগরের বুকে গিয়ে বিঁধছে। সাগরের চোখে জল জমাট বেঁধে আছে। যে কোনো সময় চোখ বন্ধ করলে টুপ করে গড়িয়ে পড়বে। সাগর নিজের চোখের জল তাড়াতাড়ি মুছে নদীর দিকে তাকিয়ে বলল, সত্যি রে নদী, তোর চিন্তা ভাবনাগুলো জেনে আমার মন ভরে গেছে। তোর এই চিন্তা ভাবনায় আমি কি যে খুশি তোকে বলে বুঝতে পারবো না। সাগরের কথা নদী কিছু বুঝল না। চুপ করে রইল নদী। সাগর আবারও নদীকে বলল, জানিস নদী, মানুষ যা সহজে পায় তার মূল্য মানুষ সহজে বুঝে না। তুইও ঠিক তাই। তুই এমন কিছু সহজে পেয়েছিস যা সবাই পায় না, কিন্তু তুই তার মূল্য বুঝছিস না। সেই জিনিসটা যখন তোর জীবন থেকে হারিয়ে যাবে তখন তুই বুঝবি তোর কাছে সেই জিনিসটা কত মূল্যবান ছিল। সাগরের কথা শুনে নদীর বুকে কেমন চাপা কষ্ট হতে লাগল। কিসের সেই কষ্ট নদী বুঝল না। নদী শান্ত গলায় সাগরকে বলল, মানে কি স্যার? আপনি কি বলতে চাইছেন? মানেটা হয়তো বুঝবি, কিন্তু সেদিন সেই সময় আর এই সময়ের তফাতটা বিশাল আকার ধারণ করবে। কিন্তু একটা কথা কিন্তু সত্যি নদী, আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করি না। আর আমার ভালোবাসাটাও মিথ্যে নয়। আমার ভালোবাসাকে তুই যেভাবে অপমান করলি তার দাম তোকে পেতে হবে নদী। কথাগুলো বলে সাগর চোখ মুছে বিছানা থেকে উঠতে নিলে নদী সাগরের হাত চেপে ধরে। সাগর অবাক দৃষ্টিতে নদীর দিকে তাকায়। সাগর নদীকে জিজ্ঞেস করল, কি হলো নদী, আমার হাত চেপে ধরলি কেন? আমার হাতটা তুই ছাড়। আমি রুমে যাব। আগে আপনি বলুন স্যার, আপনি ওইসব কি বললেন? আমি কি হারিয়ে ফেলব? তুই বুঝবি না। বলুন না স্যার। তোর খুব দামি জিনিস তুই হারিয়ে ফেলবি, যা চাইলেও তুই আর ফিরে পাবি না। নদী সাগরের হাত ছেড়ে দিল। সাগর একটা শুকনো হাসি দিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎই নদীর কাছে মনে হল নদীর খুব কাছের কিছু নদীর কাছ থেকে খুব দূরে চলে যাচ্ছে। নদী কান্না করতে করতে সাগরকে ডাক্তার দিল, স্যার একটু আমার রুমে থাকবেন। সাগর পেছনে ফিরে দেখল নদী কাঁদছে। সাগর ফিরে এসে নদীর কাছে এসে নদীকে বলল, তোর আবার কি হলো? কাঁদছিস কেন এভাবে? স্যার, আমার না আজকাল নিজেকে বড়ই একা একা লাগে। কই আগে তো এমন মনে হতো না। তাহলে এখন কেন এমন মনে হয়? নদীর কথা শুনে সাগর মুচকি হাসল। সাগর মনে মনে বলল, তোর মনে আমার জন্য কোনো ভালোবাসা আছে কিনা তা আমি জানি না, কিন্তু তোর যে আমার সাথে এতদিন সময় কাটিয়ে অভ্যাসে রূপান্তর হয়েছে তা আমি বুঝতে পারছি।
নদী আবারও সাগরকে জিজ্ঞেস করল, কি হলো স্যার বলুন? আগে তো এমন মনে হতো না, তাহলে এখন কেন এমন মনে হয়? আমার এখন একা থাকতে খুব ভয় করে। তোর একা একা থাকতে ভয় করে কেন নদী? তুই না খুব সাহসী মেয়ে ছিলি? আমার সাথে একই ঘরে থেকে বুঝি অভ্যাস হয়ে গেছে? সাগরের কথায় নদী কিছু বলল না। নদী ভাবতে লাগল, আসলে কি হচ্ছে কি নদীর সাথে। নদী নিজেও জানে না নদীর মন আসলে চায়টা কি। নদী কিছুক্ষণ ভেবে সাগরকে বলল, স্যার আমার অভ্যাস আপনি খারাপ করেছেন কেন? আমার আগের অভ্যাস আমাকে ফিরিয়ে দিন। সেটা আমি কি করে করব? পারবো না আমি। আচ্ছা চল ছাদে যাবি। সাগরের কথায় নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার ছাদে গেলে যদি আপনি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন তো তখন আমার কি হবে? নদীর কথা শুনে সাগর হাসতে লাগল। তারপর সাগর নদীকে হঠাৎই কোলে তুলে নিল। নদী এটা দেখে ভয় পাওয়া কণ্ঠে সাগরকে বলল, স্যার আমাকে ছেড়ে দিন। আমি মরতে চাই না। আমি ছাদে যাব না। সাগর দুষ্টুমি মেশানো কণ্ঠে নদীকে বলল, চল আমার সাথে। আজ তোকে ছাদ থেকে নিচে ফেলে দিয়ে সোজা উপরে পাঠিয়ে দিব। আমার ভালোবাসা ফিরিয়ে দিল অথচ শাস্তি পাবি না, তা কি করে হয়? নদী চোখ বন্ধ করে সাগরের শার্ট খামচে ধরে বলল, স্যার আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই। আমাকে দয়া করে মেরে ফেলবেন না। সাগর নদীর দিকে তাকিয়ে দেখল নদী চোখ বন্ধ করে আছে। নদীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে নদী ভীষণ ভয় পেয়ে আছে। সাগর মুচকি হেসে নদীকে কোলে নিয়েই হাঁটতে লাগল ছাদের দিকে। সাগর নদীকে কোলে করে ছাদে নিয়ে গেল। ছাদে নদীকে সাগর কোল থেকে নামিয়ে দিল। নদী যেন এবার বাঁচল। নদী সাগরকে বলল, স্যার আপনি তো আমাকে মারলেন না, তাহলে যে বললেন আপনি আমাকে মারবেন? কই ছাদ থেকে তো ফেলে দিল না। নদীর কথায় সাগর হাসতে লাগল। আর নদী অবাক হয়ে সাগরের হাসি দেখতে লাগল। নদী মনে মনে বলল, স্যার এভাবে হাসছেন কেন? পাগল হয়ে গেল নাকি? স্যারের ঘাড়ে কি ভূত চেপেছে? আমার ঘাড় মোটকে দিল কি হবে? সাগর নদীর বোকার মতো তাকিয়ে থাকা দেখে নদীকে জিজ্ঞেস করল, কিরে নদী তুই আবার কোনো দুনিয়ায় চলে গেলি? এবার তো বাস্তবতায় ফিরে আয়। সাগরের কথায় নদীর ধ্যান ভাঙল। নদী আকাশের দিকে তাকিয়ে দেখল রাতের আকাশে ছোট ছোট তারা দেখা যাচ্ছে। আর তার একপাশে বড় একটা চাঁদ উঠেছে। নদী চাঁদের দিকে তাকিয়ে রইল। নদী সাগরকে খুশি মনে বলল, স্যার দেখুন আকাশে চাঁদ উঠেছে। কত সুন্দর চাঁদটা, তাই না? সাগর নদীর কথায় মুচকি হাসি দিয়ে নদীকে বলল, হ্যাঁ নদী আকাশের চাঁদটা সত্যি খুব সুন্দর। কিন্তু আকাশের চাঁদের থেকে তুই আমার কাছে বেশি সুন্দর। সাগরের কথায় নদী সাগরের দিকে অবাক হয়ে তাকাল। সাগর আবারও নদীকে বলল, দেখ নদী চাঁদের পাশাপাশি আকাশে কত তারাদের খেলা চলছে। তারারা কত সুন্দর ঝলমল করছে। নদী সাগরের কথায় তারাদের দিকে তাকাতে লাগল। নদী একটু হাসি দিয়ে সাগরকে বলল, স্যার ওই দেখুন ওই তারাটা একটু বড় বাকি তারাদের থেকে। নদী বাচ্চাদের মতো সাগরকে তারা দেখাচ্ছে আর সাগর নদীকে দেখছে। এবার নদীর হঠাৎ ভয় হতে লাগল। নদী সাগরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, স্যার আপনি তো আমাকে মেরে ফেলতে এনেছেন। তাহলে আকাশের চাঁদ তারা কেন দেখাচ্ছেন? চাঁদ তারাগুলো এজন্যই দেখাচ্ছি যে আমিও একদিন ওই আকাশে চলে যাব তারা হয়ে।
তখন তুই আমাকে ওই তারার মাঝে কেঁদে কেঁদে খুঁজে বেড়াবি। সাগরের কথায় নদীর ভয়ে হাত পা ঠান্ডাক্তার হয়ে যায়। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, মা মানে কি স্যার? আপনি আকাশে চলে যাবেন মানে? নদীর কথায় সাগর এক রহস্যময়ী হাসি হাসতে লাগল। সাগর নদীর কাছে এসে নদীকে কোমর জড়িয়ে ধরে নদীর চোখে চোখ রেখে বলল, একবার কি আমাকে ভালোবাসা যায় না নদী? সাগর হঠাৎই এভাবে কোমর জড়িয়ে ধরায় নদী ভয়ে কেঁপে ওঠে। নদী সাগরকে ভয় পেয়ে বলল, স্যার আমাকে ছেড়ে দিন, আমি রুমে যাব, আমার এখানে একদমই ভালো লাগছে না, দয়া করে আমাকে আপনি ছেড়ে দিন। নদীর কথায় সাগরের খুব রাগ হতে লাগল। সাগর হঠাৎই নদীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নদী কিছুটা ছিটকে দূরে পড়ে আর একটু হলেই মাটিতে পড়ে যেত, কিন্তু নদী নিজেকে সামলে নেয়। সাগর চিৎকার করে নদীকে বলল, একটা কথা আর কতবার বলবি তুই? বল আর কতবার বলবি? আরে এত মেয়ে থাকতে তোকে কেন আমি ভালোবাসলাম? আর সেই তুই কেন আমাকে এভাবে বারবার ফিরিয়ে দিচ্ছিস বলতে পারিস? আপনি কেন বুঝতে পারছেন না স্যার, আমার মতো একটা কাজের মেয়ে আপনার মতো একজন সুদর্শন ধনী পরিবারের ছেলের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কতবার বলবো আমি আপনাকে? আর আপনার এই ভালোবাসা কয়দিনই বা টিকে থাকবে? আমার এই ভালোবাসা চাই না স্যার। যেই ভালোবাসায় কিছুদিন মন নিয়ে ছিনিমিনি খেলে ছুঁড়ে ডাক্তার টবিনে ফেলা দেওয়া হয়। তোর মনে হচ্ছে আমি তোর সাথে ভালোবাসার অভিনয় করছি? আমার ভালোবাসার কথাগুলো তোর কাছে বারবারই নাটক মনে হচ্ছে? হ্যাঁ স্যার, আমার প্রতি আপনার এই অতিরিক্ত দরদগুলো এখন আমার নাটক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। তোর কি এটাই শেষ কথা? হ্যাঁ, আমার এটাই শেষ কথা। সাগর নদীর কথায় একটা হাসি দিল। তারপর ছাদের কিনারা যেতে লাগল। ছাদের কিনারায় কোনো রেলিং নেই, তাই সাগর কিনারার আরও কাছে যেতে লাগল। নদীর সাগরের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। নদী প্রথমে ভেবেছিল সাগর নদীকে ভয় দেখানোর জন্য এমন করছে, কিন্তু পরে নদী আরও অবাক হয়ে যায়। সাগর ছাদের একদম কিনারায় এক পা বাড়াতেই নদী দৌড়ে সাগরকে একটান দিয়ে জড়িয়ে ধরে। নদী কান্না কান্না করতে করতে সাগরকে বলল, স্যার আপনি এসব কি করতে যাচ্ছিলেন? আপনি আত্মহত্যা করতে চাইছিলেন স্যার? যে জীবনে ভালোবাসা নেই, সেই জীবন রেখে কি লাভ? নদী সাগরকে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দিল। সাগর কখনো ভাবতেও পারেনি নদী সাগরের গালে থাপ্পড় মারবে। সাগর গালে হাত দিয়ে অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। নদী রেগে চিৎকার করে সাগরকে বলল, আমাকে এত ভালোবাসতে আপনাকে কে বলেছিল? আমি বলেছিলাম আপনাকে ভালোবাসতে? এতই ভালোবাসেন যে আমার জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন? আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ভালোবেসে পাগল হয়ে গেছি। নিজের অজান্তেই আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। আর সেটা যদি হয় আমার অপরাধ, তাহলে আমি সেই অপরাধে আর বেঁচে থাকতে চাই না। এত এত মেয়ে থাকতে কেন আমাকেই ভালোবাসলেন স্যার? আপনার বাড়ির কাজের মেয়েকেই কেন ভালোবাসলেন আপনি? আমি তো দেখতে তেমন সুন্দরী না যে আমাকে ভালোবাসতে হবে। মন কি কারো কথা শুনে নদী? এতে আমার কোনো হাত নেই। আমার মন বারবার শুধু তোকে চেয়েছে। তোর থেকেও হাজার সুন্দরী মেয়ে আমাকে এনে দিল ও আমার মন শুধু তোকেই চাইবে। যেদিন আমি তোকে এই বাড়িতে প্রথম দেখেছিলাম সেদিনই আমার তোর সাথে দুষ্টুমি করতে মন চাইছিল। অদ্ভুত বিষয়, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকেও ফিরে তাকাইনি। আর সেই তুই নদী আমার মনে ঢুকে গেলি। এখন আমি নিজে হাজার চাইলেও তোকে এই মন থেকে মুছতে পারছি না, আর না পারছি ভুলতে।
কি করে তোকে ভুলতে পারবো আমি বলতে পারিস নদী? আমার যে তোকে ছাড়া অন্য কোনো মেয়েকেই ভালো লাগে না। আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তো তোকে ভুলতে পারা সম্ভব, তাই না নদী? সাগরের কথা শুনে নদী কেঁদে দিল। কাঁদতে কাঁদতে নদী মাটিতে বসে পড়ল। আজ নদীর মন বলছে সাগরকে ভালোবাসতে। হ্যাঁ, এই ভালোবাসায় কোনো খুঁত নেই। নদী এমন কাউকে জীবনে পেয়েছে যা নদী কখনো স্বপ্নেও ভাবেনি। এই ভালোবাসা যে নিখুঁত ভালোবাসা। নদী মাটিতে বসে কাঁদছে দেখে সাগরও নদীর কাছে মাটিতে বসে নদীর এক গালে হাত দিয়ে নদীকে শান্ত গলায় জিজ্ঞেস করল, কাঁদছিস কেন তুই নদী? নদী সাগরের দিকে কান্নাজড়িত চোখে তাকিয়ে বলল, এত ভালোবাসা কেউ কাউকে বাসে না, আপনি কেন আমাকে এত ভালোবাসতে গেলেন? জানেন এই ভালোবাসা কত ভয়ঙ্কর হতে পারে? অতিরিক্ত ভালোবাসা কাউকে কখনো বাসা ঠিক নয়। যদি আমি আপনার ভালোবাসার মর্যাদা রাখতে না পারি তাহলে তো আমি আপনার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকব। সাগর নদীকে জড়িয়ে ধরে বলল, তুই কেন অপরাধী হবি নদী? তুই শুধু আমাকে একটু ভালোবাসা দে, তাহলে আমার আর কিছুই চাই না। নদীও সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নদী কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি আপনার এমন পাগলের মতো ভালোবাসা বুঝতে পারিনি। আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা আমি তোকে কোনোদিনও করব না। কেন স্যার? আমাকে স্যার না বলে সাগর বলে ডাক্তার বি। নদী সাগরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, সেটা কি করে হয় স্যার? আমার এতদিনের অভ্যাস আমি কি করে পাল্টাবো? এটা আমার দ্বারাই হবে না। একবার আমার নামটা বলার চেষ্টা তো কর। স্যার পারবো না আমি। আমি কি তাহলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব? না না না, আমি বলছি সা সা সা। আরে কি সা 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 করছিস নদী? আমার নামটাও কি ঠিক করে বলতে পারবি না? নদী চোখ বন্ধ করে বলল, সাগর সাগর সাগর। সাগর নদীকে এভাবে ভীতু গলায় নাম ধরে ডাকতে সাগর মাটিতে হাত দিয়ে হাসতে থাকে। নদী চোখ খুলে সাগরের হাসি দেখে নিজেও হাসতে থাকে। সাগর নদীকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সাগর নদীর মাথায় হাত বুলিয়ে দিতেই নদী ঘুমিয়ে যায়। সাগর নদীর কপালে চুমু দিয়ে নদীর রুম থেকে বেরিয়ে নিজের রুমে যেতে নিয়ে উর্মির কথা মনে করে যায়নি। তাই সাগর ছাদে গিয়ে দাঁড়ায়। সাগর মনে মনে বলল, কালই আমি মাকে বলে দিব আমি নদীকে বিয়ে করতে চাই। মা যদি তা না মানে আমি কালই নদীকে নিয়ে বিদেশ চলে যাব। আজ অনেকদিন পর আমি আমার ভালোবাসাকে পেয়েছি। আমি নদীকে হারাতে চাই না, কিছুতেই হারাতে চাই না। সাগর রুম থেকে চলে যাওয়ার পর নদী চোখ খুলে উঠে বিছানায় বসে। নদী সাগরের কাণ্ডগুলো ভেবেই জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। সাগরের সেই জোর করে কিস দেওয়া, সাগরের সুইসাইডের পাগলামিগুলো ভাবতেই নদীর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সাগর যে এতটাও পাগলামো করতে পারে তা নদীর জানা ছিল না। নদী মনে মনে বলল, স্যার আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসতে পারব না। ছাদের সেই মুহূর্তে অভিনয় করার জন্য আমাকে আপনি পারলে ক্ষমা করে দিবেন। আপনাকে শান্ত করার এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ভালোবাসা বলতে কিছু নেই। আবেগের খেলা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। কাছের মানুষও চাইলে প্রচুর আঘাত করতে পারে। তাই আপনার সাথে ভালোবাসার অভিনয় করা ছাড়া আমার কোনো উপায় নেই। সাগর সারা রাত ছাদেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে নদী ঘরের কাজ করতে নিলে সাগর বাধা দেয়। সাগর নদীকে শান্ত গলায় বলল, নদী তুই আর এসব কাজ করবি না।
রহিমা বেগম সাগরের কথা পাশ থেকে শুনতে পেরে রেগে সাগরকে বলল, সাগর, এই মেয়ে কাজ না করলে কাজ কে করবে? কেন মা, নদী কেন কাজ করবে? নিজের ছেলের বউকে দিয়ে বুঝি কাজ করাতে চাও? বাড়িতে তো কতগুলো কাজের লোক আছে, তাহলে নদীকেই কেন সব কাজ করতে হয়? সাগরের কথায় রহিমা বেগম অবাক হয়ে গেল। স্নেহা ও উর্মিও সাগরের কথায় অবাক। নদী ভাবতেও পারেনি সাগর আজই এমন অঘটন ঘটাবে। নদী তো রীতিমতো ভয় কাঁপছে। রহিমা বেগম চিৎকার করে বলল, সাগর, তুই কি বলছিস এসব? এই কাজের মেয়েকে নিজের বউ কেন বলছিস? বউ এখনো হয়নি, কিন্তু বউ হবে মা। তাই নদীর সাথে এবার থেকে নিজের মেয়ের মতো কথা বলবে। আফটার অল তোমার ছেলের বউ বলে কথা। সাগর, চিৎকার করে লাভ নেই মা, যা সত্যি তাই বলছি। তুমি যদি আমাদের মেনে না নাও তাহলে আমি নদীকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। এখন শুধু আমি না, নদীও আমাকে ভালোবাসে। রহিমা বেগম নদীর দিকে রাগী দৃষ্টিতে তাকাল। নদী রহিমা বেগমের দৃষ্টিতে ভয় কেঁপে উঠল। রহিমা বেগম নদীর কাছে এসে শান্ত গলায় বলল, নদী, তুই কি সাগরকে ভালোবাসিস? সাগর যা বলছে তা কি সত্যি? নদী কাঁপা কাঁপা গলায় রহিমা বেগমকে বলল, না বড় ম্যাডাক্তার, আমি স্যারকে কেন ভালোবাসতে যাব? স্যার মিথ্যে কথা বলছে। নদীর কথায় সাগর স্তব্ধ হয়ে যায়। সাগর নদীর কাছে এসে বিচলিত কণ্ঠে নদীকে বলল, নদী, তুই এসব কি বলছিস? তুই আমাকে ভালোবাসিস না? না, আমি আপনাকে ভালোবাসি না স্যার। তুই কি আমার সাথে মজা করছিস নদী? না স্যার, সত্যি আমি আপনাকে ভালোবাসি না। সাগর এবার সবার সামনে নদীর গালে নিজের দুই হাত রেখে বলল, আমার সাথে তুই মজা করছিস আমি জানি নদী। আমি জানি তুই আর যাই হোক আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না। আমি সত্যি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি স্যার। আপনাকে কাল ছাদ থেকে পড়তে যাওয়া থেকে বাঁচানোর জন্যই আমি আপনাকে মিথ্যে বলি। আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার। নদীর এ কথা শুনে রহিমা বেগম সাগরকে জিজ্ঞেস করল, সাগর, তুই ছাদ থেকে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলিস, তাও আবার এই ফকিন্নি মেয়ের জন্য? সাগরের মুখে কোনো কথা নেই। সাগরকে আজ পাথরের মূর্তির মতো লাগছে। নদী মাথা নিচু করে আছে। উর্মি আর স্নেহার মুখেও কোনো কথা নেই, কারণ তারাও অবাক সাগর নদীর জন্য আত্মহত্যা করতে চেয়েছে। রহিমা বেগম আবারও সাগরকে জিজ্ঞেস করল, কি হলো সাগর, কথা বলছিস না কেন? সাগর এবার পাগলের মতো হাসতে লাগল। হাসতে হাসতেই সাগর রহিমা বেগমকে বলল, মা, তোমার ছেলে সাগর পাগল হয়ে গেছে। স্নেহা ঠিকই বলতো মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। আসলেই দোষ তো আমার এই অবাধ্য মনের। ভালোবেসে ঠকে গেলাম আমি। আমাকে বোকা বানানো হলো। কথাগুলো বলেই সাগর আবারও হাসতে লাগল। সবার কাছে এখন সাগরকে পাগল বলে মনে হচ্ছে। সাগর হঠাৎই নদীকে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরেই সাগর নদীকে দেয় যার ফলে নদী মাটিতে ছিটকে পড়ে। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সাগর চিৎকার করে নদীকে বলল, ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী। আসলেই তোদের মতো ছোট লোকের বাচ্চার মনে কোনো ভালোবাসা নেই। কেন আমাকে তুই ঠকালি? কেন আমাকে কাল বাঁচালি? ভালোই যদি না বাসিস তাহলে কেন কাল আমাকে মরতে দিলি না? বল কেন? সাগরের চিৎকার শুনে নদীসহ রহিমা বেগম, স্নেহা, উর্মি ভয় পেয়ে যায়।
সাগরের চোখ মুখ লাল হয়ে আছে। সাগর আর এক মুহূর্তেও বাড়িতে না থেকে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। নদী এখানেও গালে হাত দিয়ে কাঁদতে থাকে। সাগর গাড়িতে বসে খুব স্পিডে ড্রাইভ করতে লাগল। আজ সাগরের রাগ, কষ্ট, অভিমান, যন্ত্রণা সব হচ্ছে। সাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে নিলে সাগর চোখ মুছে নেয়। সাগর মনে মনে বলল, কেন নদী, কেন তুই আমাকে ঠকালি? কেন তুই বারবার আমার সাথে এমন করিস? আমি মরে যেতাম, কেন বাঁচালি আমাকে? হ্যাঁ, আজ ভালোবাসার মানুষকে না পেয়ে নিজেকে শেষ করে দিতেও আমার একটুও খারাপ লাগছে না। তোর দেওয়া এই আঘাতটা আমি মেনে নিতে পারছি না নদী, কিছুতেই মেনে নিতে পারছি না। সাগর একসময় গাড়ি আরো স্পিডে চালাতে থাকে। সাগরের গাড়ির সামনে একটা বিশাল বড় ট্রাক আসতে থাকে। একবার সাগরের মন চাইছিল এই ট্রাকের সংঘর্ষে নিজেকে শেষ করে ফেলতে, কিন্তু তখনই সাগরের চোখের সামনে নদীর মুখটা ভেসে ওঠে। সাগর চাইলেও নিজেকে শেষ করতে পারল না। গাড়ি ব্রেক করে, সাগর বেঁচে যায় ঠিকই, কিন্তু সাগরের গাড়িটা একটা বড় গাছের সাথে ধাক্কা খায়, যার ফলে সাগরের কপাল সামনে থাকা শক্ত বস্তুতে আঘাত খায়। সাগর কপাল দিয়ে রক্ত ঝাড়ছে ঠিকই, কিন্তু সাগর অজ্ঞান হয়নি। সাগর গাড়ি থেকে বের হয়ে যায়। সাগর কপাল থেকে অঝরে রক্ত পড়ছে, এরই মাঝে লোকজন জড়ো হয়ে যায়। রাস্তায় থাকা লোকজনদের মধ্যে একজন ছেলে সাগরকে বলল, ভাই, আপনার কপাল কেটে রক্ত পড়ছে, আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, না হলে আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সাগর সেই লোকটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার কিছুই হবে না ভাই, আমি ঠিক আছি। তখনই ছেলেটা সাগরকে আবারও বলে উঠল, আপনি এভাবে কি করে অ্যাক্সিডেন্টে করলেন ভাই? তা আপনার না জানলেও চলবে ভাই। সাগরের গাড়ির অবস্থা বেহাল হয়ে গেছে। তাই সাগর পকেট থেকে মোবাইল বের করে গাড়ির ড্রাইভারকে বলল আরেকটা গাড়ি নিয়ে এখনই আসতে। গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে এসে সাগরকে দেখে অবাক হয়ে যায়। কারণ সাগরের গাড়িটা ভেঙে প্রায় একাকার আর সাগরের কপাল থেকে রক্ত পড়ছে। ড্রাইভার বিচলিত হয়ে সাগরকে বলল, স্যার, আপনার এই অবস্থা কি করে হলো? গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে চাচা, আমি আর কথা বলতে পারছি না, তাই আমাকে আর প্রশ্ন করো না। স্যার, আপনার এখনই হাসপাতালে যাওয়া প্রয়োজন। তার দরকার নেই চাচা, আমি ঠিক আছি। স্যার, আমি আপনার বাড়ির নুন খেয়েছি আমি। এখন আপনার এই অবস্থায় যদি আমি চুপ করে বসে থাকি তাহলে সেটা অন্যায় হবে স্যার। প্লিজ আপনি হাসপাতালে চলুন। সাগর আর ড্রাইভারকে না করতে পারল না। হাসপাতালে ডাক্তার তার সাগরকে চেক আপ করালে সব নরমালি দেখা যায়। শুধু সাগরের বাম কপালে একটু আঘাতটা বেশি পায়। ডাক্তার তার সাগরকে ব্যান্ডেজ করে দেয়। এদিকে নদী মাটিতে বসে কাঁদছে। রহিমা বেগম রেগে আগুন। উর্মি ও স্নেহাও একপাশে দাঁড়িয়ে আছে। তারা রেগে আছে। রহিমা বেগম নদীর কাছে এসে নদীর চুলের মুঠি ধরে টেনে তুলে বললেন, হারামজাদি, তোর জন্য আমার ছেলে গতকাল আত্মহত্যা করতে চেয়েছিল। ওই ফকিন্নির বাচ্চা তোর মধ্যে আমার ছেলে কি এমন পেল যে তুই ঘুরিয়ে বালিয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাস? নদী কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাক্তার, আমার কোনো দোষ ছিল না। স্যার ইচ্ছে করেই কাল আত্মহত্যা করতে চেয়েছিল। আমার কোনো দোষ নেই বড় ম্যাডাক্তার। রহিমা বেগম রেগে দাঁতে দাঁত চেপে নদীকে বলল, তোর কোনো দোষ নেই তাই না? কথাটা বলেই রহিমা বেগম ঠাসস করে নদীর গালে থাপ্পড় বসিয়ে দিল।
প্রচুর জোরে থাপ্পড়টা দেওয়ার ফলে নদী মাটিতে ছিটকে পড়ল। নদী মাটিতে বসে অঝরে কাঁদতে লাগল। উর্মি নদীর কাছে এসে দাঁড়িয়ে বলল, তোর জন্য সাগর ভাইয়া আমার দিকে ফিরেও তাকায় না। কি আছে তোর মধ্যে? না আছে তোর কোনো রূপ, আর না আছে তোর কোনো গুণ, আর না আছে কোনো টাকা। এক কথায় তুই একটা ভিখারির বাচ্চা। তোর জন্য সাগর ভাইয়া আমাকে অবহেলা করে, শুধুমাত্র তোর জন্য। উর্মি কথাগুলো বলেই নদীর ডাক্তার হাতে নিজের পা সহ হাইহিল দিয়ে চেপে ধরে। নদী ব্যথায় চিৎকার করতে থাকে। নদীর হাত থেকে ইতিমধ্যে রক্ত ঝরছে। নদী কাঁদতে কাঁদতে উর্মিকে বলল, ম্যাডাক্তার, আমার হাতে ব্যথা লাগছে। আমার হাত ব্যথায় জ্বলে যাচ্ছে ম্যাডাক্তার। দয়া করে আমার হাত থেকে আপনার পাটা সরান। কিন্তু নদীর কথায় উর্মি পা সরাচ্ছে না। স্নেহার রক্ত দেখলে ভয় করে, তাই স্নেহা উর্মিকে টান দিয়ে সরাল। নদী হাত ছাড়া পেয়ে নিজের হাতের দিকে তাকিয়ে দেখল রক্ত পড়ছে। উর্মি রেগে স্নেহাকে বলল, স্নেহা, এটা তুই কি করলি? আমাকে টেনে আনলি কেন? স্নেহা ফিসফিসিয়ে উর্মিকে বলল, আরে এত অত্যাচার করো না উর্মি আপু। পরে এই মেয়ে কষ্ট সহ্য করতে না পেরে মরে যাবে। মরে গেলে যাক, তাতে তোর কি? আমার কিছু না। তবে পরে পুলিশ কেস হবে, ফাঁসিতে ঝুলতে হবে পরে আমাদের। ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো? উর্মি স্নেহার কথা শুনে শান্ত হল। কিন্তু রহিমা বেগমের যেন রাগ কমছেই না। রহিমা বেগম নদীকে টেনে তুলে রেগে বলল, তোর আর এই বাড়িতে জায়গা নেই। তোর জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা। না জানি আমার ছেলেটা আজ কি করে বসে। তুই এই বাড়ি থেকে বের হ হারামজাদি। নদীর মুখে কোনো কথা নেই, কারণ নদী ব্যথায় রীতিমতো কাঁদছে। রহিমা বেগম নদীর হাত ধরে টেনে সোজা বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দরজা লাগিয়ে দেয়। ধাক্কার ফলে নদী মাটিতে ছিটকে পড়ে। নদী মাটিতে বসে কাঁদতে থাকে। নদী কাঁদতে কাঁদতে মনে মনে বলল, আমি নিজেও কিছু বুঝতে পারছি না, কোনটা আমার জন্য ঠিক আর কোনটা আমার জন্য ভুল। আজ থেকে এই বাড়ির দরজাও আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। জানি না আমি এখন কোথায় যাব। কিন্তু স্যার কোথায় গেলেন? আমার কেন জানি না স্যারের জন্য খুব চিন্তা হচ্ছে। স্যার ঠিক আছে তো? নদী ভাবছে আর কাঁদছে। রাত 10টায় সাগর বাড়ি ফেরে। রহিমা বেগম সাগরকে এই অবস্থা দেখে ঘাবড়ে যায়, কারণ সাগরের মাথায় ব্যান্ডেজ। রহিমা বেগম দৌড়ে এসে সাগরের গালে হাত দিয়ে বললেন, বাবা, তোর এই অবস্থা কি করে হলো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। সাগর আশেপাশে উর্মি ও স্নেহাকে দেখতে পেল। পাশ ফিরে সাগর বাড়ির অন্যান্য কাজের লোকদের দেখতে পেল, কিন্তু কোথাও নদীকে সাগর দেখতে পেল না। সাগরের বুকে কেমন যেন ভয় হতে লাগল। সাগর রহিমা বেগমকে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, মা, নদী কোথায়? রহিমা বেগম বেশ রেগে সাগরকে বলল, তুই আর ওই হারামজাদির নাম মুখে আনবি না সাগর। ওই মেয়ের জন্য তোর আজ এই অবস্থা। ওই মেয়েকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কথাটা শুনে সাগর যেন আকাশ থেকে পড়ল। সাগরের মনে নদীকে হারানোর ভয়টা যেন আরো দ্বিগুণ হতে লাগল। সাগরের সবকিছু কেমন যেন ওলট পালট মনে হতে লাগল। সাগর এক পা দুপা পিছিয়ে রহিমা বেগমকে চিৎকার করে বলল,
না মা, এটা তুমি কিছুতেই করতে পারো না। আরে তুমি জানো না মা, আমি নদীকে ছাড়া বাঁচব না, তাহলে কেন ওকে বাড়ি থেকে তুমি বের করলে? সাগরের এমন চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। তার সাথে রহিমা বেগম, স্নেহা, উর্মিও ভয় পেয়ে গেল। সাগর আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রহিমা বেগম অনেকবার সাগরকে ডাকলেও সাগর না শুনে নদীকে খুঁজতে বেরিয়ে পড়ে। সাগর গাড়িতে উঠে নদীকে খুঁজতে লাগল, কিন্তু রাতে নদীকে কোথায় খুঁজবে তা সাগরের অজানা। চলবে।